গরিবের কথা বাসি হলে ফলে। বেশ কয়েকদিন ধরে বলে আসছিলাম যে এবারের রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধির পরিমাণ 3 থেকে 4% পর্যন্ত হতে পারে এবং যদি কোনো অদৃশ্য হাতের সংকেত আসে তাহলে সেটা 6% পর্যন্ত হতে পারে। কিন্তু অনেকেই আমার সেই সমস্ত কথা নিয়ে রীতিমতো কটুবাক্য বর্ষণ করছিল। তাদের জন্য আজকে সমুচিত জবাবটা নিশ্চয়ই এতক্ষণে আপনারা পেয়ে গেছেন। সেটা হলো এই যে এই রাজ্য বাজেটে কিন্তু ডিএ বৃদ্ধি করা হলো 4% এবং এখন থেকে রাজ্য সরকারি কর্মচারীরা 18% হারে বেতনের সাথে ডিএ পাবেন এবং এটা কার্যকরী হবে 1 এপ্রিল থেকে। তাহলে আমাদের সবার যেটা নিয়ে খুব উদ্বেগ ছিল যে ডিএ হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী বাড়াবেন না, সেই ডিএ কিন্তু বাড়লো 4% এবং যদি খুব ভুল না হয়ে থাকে তাহলে বছর শেষে হয়তো আমরা আরও একবার আর এক কিস্তি ডিএ পেতে চলেছি। পাশাপাশি আমি এটাও জানিয়েছিলাম যে এবার রাজ্য বাজেটে গ্রাম উন্নয়নের ক্ষেত্রে বেশি গুরুত্ব আরোপ করা হবে। আমার ঠিক সেই কথার প্রতিফলন যেন আজকের বাজেটে দেখা গেল। নদীবন্ধন প্রকল্প নামে একটি নতুন প্রকল্প রাজ্য সরকার এই বাজেটে প্রস্তাব করেছে এবং তাতে নদী ভাঙন রোধের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হলো। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ হলো 500 কোটি টাকা। এর পাশাপাশি গ্রাম বাংলার পথের জন্য পথশ্রী প্রকল্প, এতে 1,500 কোটি টাকা বরাদ্দ করা হলো। আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য যে ভালো খবর আসতে চলেছে সেটা বলেছিলাম, তাদের ফোন কেনার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আজকের বাজেটে। এর পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পের জন্য প্রায় 16 লক্ষ উপভোক্তার জন্য নতুন করে বরাদ্দ হলো 9,600 কোটি টাকা। কাজেই যারা আমার এর আগের ভিডিওগুলোতে বিভিন্নভাবে খারাপ কথা বলছিলেন, খারাপ মন্তব্য লিখছিলেন কমেন্ট বক্সে, আশা করি আজকের পর থেকে তারা নিজেদেরকে শুধরে নেবেন।